এইটা পোস্টাল ফ্র্যাঙ্কিং মেশিন। গুড মর্নিং, সবাই কিরকম আছো বন্ধুরা? আজকে অনেক দিন পর আবার সকাল সকাল একটু বেড়াতে বেরিয়ে পড়েছি সবাই মিলে। বেড়ানোটা খুবই ছোট, ডে আউট। আমরা এখন যাচ্ছি রাজবাড়ি দর্শনে। বজবজের ওখানে যে বাওয়ালি রাজবাড়ি আছে, সেই বাওয়ালি রাজবাড়ি দেখতে যাচ্ছি। ওখানে সারাটা দিন কাটাবো আজকে আমরা। আমার বাড়ি চিনার পার্কে। এখান থেকে যেতে গাড়িতে 2 ঘন্টা মতো লাগে সময়। আর এছাড়া কেউ যদি ট্রেনে করে যেতে চান তাহলে শিয়ালদা সেকশনের ট্রেনে যেতে হবে। ওখানে বজবজ স্টেশনে নেমে অটো রিক্সা করেই পৌঁছে যাবেন বাওয়ালি রাজবাড়িতে। তো সবাই আমার সঙ্গে থাকুন, এরপরে আমরা ওখানে গিয়ে পৌঁছই। তারপর দেখবো রাজবাড়ি কিরকম, পুরনো ইতিহাস কিভাবে সংরক্ষিত রয়েছে, সে সব কিছু নিজেও দেখব আর আমার ব্লগের মাধ্যমে আপনাদেরও দেখাবার চেষ্টা করব। চলতে চলতে ভিক্টোরিয়ার পরীরও দেখা পেয়ে গেলাম। রাজ্যের দীর্ঘতম উড়ালপুল সম্প্রীতি ফ্লাইওভার দিয়ে আমরা চলেছি। শহরের কোলাহলকে পিছনে ফেলে সবুজ প্রকৃতিকে সঙ্গে নিয়ে কিছুটা এগিয়ে গিয়ে পৌঁছে গেলাম রাজবাড়ির সদর দরজায়। সেখানে সাদর অভ্যর্থনা পেয়ে আমরা প্রবেশ করলাম রাজবাড়ির অন্দরমহলে। ইতিহাসের পাতা থেকে এক টুকরো অতীত যেন জীবন্ত হয়ে উঠল আমাদের চোখের সামনে। আমি স্বাগতা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বাগতা সাখী মাই প্যাশন। আমি আজকে বেড়াতে চলে এসেছি বাওয়ালি রাজবাড়িতে, বজবজের কাছে অবস্থিত বাওয়ালি রাজবাড়ি। আপনারা সঙ্গে থাকুন। ঠান্ডা লেবুর শরবত, এই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে শুরু হলো রাজবাড়িতে আমাদের আপ্যায়ন। পুরনো লাল ইটের দেওয়াল, পরিবর্গার ছাদ, অনেক বড় সিন্দুক, সিলিং থেকে ঝুলছে সুন্দর ঝাড়বাতি, সবকিছুতেই রয়েছে জমিদারি সাবেকিয়ানার ছোঁয়া। এবারে আমরা চলে এলাম রাজবাড়ির পুকুর পাড়ে। পুকুরের মাঝখানে সুন্দর একটা ফোয়ারা রয়েছে, আর পুকুরটার চারদিকে গোল করে রাস্তা রয়েছে, বাঁধানো রাস্তা।
আর এপাশে চেয়ার টেবিল পাতা রয়েছে, সুন্দর বসে গল্প করতে করতে সময় কাটানো যায়। বাহ, সুন্দর টিটি খেলার জায়গা। কিন্তু টিটি খেলার বল পেলাম না আমরা এখানে, সেই জন্য আর খেলা গেল না। পুকুরের পরে এবার আমরা চলে এলাম সুইমিং পুলের ধারে। সুইমিং পুলটির দুটি কর্নারে দুটো পুরনো দিনের স্কুটারের মডেল রাখা রয়েছে। একেই বোধহয় বলে অতীত আর বর্তমানের মেলবন্ধন। এতটা কিন্তু আবার হেঁটে যেতে হবে। হ্যাঁ, আর এই যে সামনে দেখা যাচ্ছে পুরনো দিনের ট্রাকের সামনের কিছুটা অংশ, সেটা দিয়েই পুল সাইড বার কাউন্টারটি সাজানো রয়েছে। এটা ম্যাম টোটালি একটা বাগান বাড়ি এরিয়া আছে। আচ্ছা, ম্যাম এখানে টোটাল 16টা রুমস আছে। হ্যাঁ, আর ম্যাম এটা ম্যাম আমাদের সুইমিং পুল, একটা সুইমিং পুল আছে। আচ্ছা আর ম্যাম আমাদের এই সাইডে ম্যাম যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রাইভেট লাঞ্চ এরিয়া, প্রাইভেট আচ্ছা, এইটা বা প্রাইভেট পার্টি। আচ্ছা ম্যাম আমরা শো করা হয়। আচ্ছা আচ্ছা, এইটা সামনে। আচ্ছা, আর এগুলো কি সুইট রুমও আছে ভেতরে? টোটালি ম্যাম সুইট রুমস আছে। হ্যাঁ ম্যাম এটাও সুইট রুমস আছে, এটাও সুইট রুমস আছে। এটা ম্যাম দিস ইজ এ কাঁঠালবাড়ি রুমস। হ্যাঁ, এটা কাঠসত্ত্ব বাবা, কি এগুলো কাঁঠালবাড়ি রুম? ইয়েস ম্যাম। অ্যাকচুয়ালি ম্যাম আমাদের এটা নাম দেওয়া হয়েছে কাঁঠালবাড়ি রুমস। এটা অ্যাকচুয়ালি কাঁঠাল গাছটা আছে অনেক আমাদের বছরের পুরনো। ও, ম্যাম এটা আছে। ম্যাম এটা কাঁঠাল হয়েছে, আচ্ছা, অনেক পুরনো, বাপ রে। ম্যাম অনেক পুরনো গাছ ম্যাম এটা। হ্যাঁ তাই তো, গুঁড়িটা দেখেই বোঝা যাচ্ছে কত পুরনো। বাহ, এইটা কাঁঠাল বাড়ি। ইয়েস ম্যাম। বাহ, তা এই রুমটা মানে কিরকম? এটা কি এমনি সিঙ্গেল রুম? ইয়েস ম্যাম, সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম। আর এই পাশের এইটা? ম্যাম এটাও। এটাও কাঁঠাল বাড়ি, সিঙ্গেল রুম। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ম্যাম ফ্যামিলি রুম। আচ্ছা। রুমস ম্যাম ডবল বেডরুমস, হ্যাঁ। ডবল ওয়াশরুম, কিচেন, ডাইনিং সবই আছে ম্যাম টোটাল দুটো রুমসের মধ্যে। আচ্ছা, একটা বাড়ির মতো। ইয়েস ম্যাম, একটা বাড়ি। আচ্ছা, ওপরে ছাদও আছে, সুন্দর। পুরো ম্যাম রুমস আছে 3টে। ও আচ্ছা, সুন্দর সিঁড়ি দিয়ে। বাগান বাড়ি, কাঁঠাল বাড়ি, ডাক বাংলো সব কিছু দেখে এবার এসছি আমরা ছোট বাড়ি। এই ছোট বাড়িটিতেও অনেকগুলো রুম রয়েছে, গাছপালা দিয়ে ঘেরা, একদম সুন্দর। বাইরে বারান্দাটা কি সুন্দর, বসার জায়গা রয়েছে। এই রুমগুলো বুক করা যেতে পারে থাকার জন্য। তবে একটা কথা বলি, আমরা এখানে ডে আউটে এসেছি কিন্তু কোনো রুম বুক করিনি। আপনারা দেখছেন সর্বত্রই অনেক বসার ব্যবস্থা রয়েছে,
ফ্যান রয়েছে, আর কিছু কিছু জায়গায় এসিও রয়েছে। তাছাড়া পুরো প্রপার্টিটাতেই বিভিন্ন জায়গায় অনেক ওয়াশরুম, চেঞ্জিং রুম সব রয়েছে। তো কোনো অসুবিধা আমাদের খুব একটা হচ্ছে না রুম বুক না করায়। তবে একটা কথাই বলবো, এই জায়গাটা বেড়াবার জন্যে শীতকালটাই বেস্ট। কারণ এত বড় প্রপার্টি এই গরমকালে ঘুরে ঘুরে দেখতে একটু তো কষ্ট হচ্ছে, সেটা মানতেই হবে। রাজবাড়ির পিয়ানো রুমটি এখন ডাইনিং হল হিসাবে ব্যবহার করা হয়। কি সুন্দর লাল পাড় সাদা শাড়ি দিয়ে সাজানো রয়েছে, খুব ভালো লাগছে। এখানে ওই দেখুন একটা বড় পিয়ানো রাখা আছে। আমরা এখানে আজকে লাঞ্চ করছি, তো এইটা বেসিক থালি যেটা সেটা এসেছে খুব সুন্দর, একদম মাটির প্লেটে, সব কিছু মাটির। হ্যাঁ, এত ভালো লাগছে। বেসিক থালিতে রয়েছে ভাত, শুক্তো, মুগের ডাল, আলু পোস্ত, কুরকুরে আলু ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, গন্ধরাজ লেবু, লঙ্কা, স্যালাড। এবারে শুরু করছি আমরা। কাঁটা চামচ দিয়েছে, কিন্তু পুরো বাঙালি খাওয়া তো, এখানে ঠিক কাঁটা চামচটা চলে না। এরপরে আমাদের আসছে মাছ, মাংস, তারও অবশ্য আমরা ওগুলো আছে সাইড প্লেট। এটা হচ্ছে ভেজ থালি, এটা তো বেসিক থালি তো সবারই এক। এর সঙ্গে কি কি আছে? এটা পনির পাতুরি, ডাল, পনির পাতুরি, ধোকার ডালনা, এটা ভেন্ডি মশলা। এটা তো ওটার মতো যেটা আমি বানিয়েছিলাম। হ্যাঁ, ভেন্ডি মশলা, মানে ভেজ থালিতে রয়েছে ভেন্ডি মশলা, পনির পাতুরি আর ধোকার ডালনা এক্সট্রা। আর এটা হচ্ছে চিকেন থালি না? চিকেন থালিতে কি আছে? এটা ফিশ ফ্রাই আছে। আর এটা হচ্ছে কচু পাতা চিংড়ি, চিকেন ডাক বাংলো। আর এটা মাটন থালি। মাটন থালিতে মাটন, ভেটকি পাতুরি, কচু পাতা চিংড়ি। আর লুচি, সবার জন্য একটা করে লুচি আছে। আর তুমি নিতেও পারো এক্সট্রা চাইলে। হ্যাঁ, এক্সট্রা চাইলে নেওয়াও যায়। অনেকগুলো আইটেমের এক্সট্রা নিতে পারো। হ্যাঁ, এখানে কিছু কিছু আইটেম আছে যেগুলো, মাটনের পিস ছাড়াও সব এক্সট্রা তো আচ্ছা, মাছ আর মাটনের পিস ছাড়া সবই এক্সট্রা নেওয়া যেতে পারে। শুক্তোটাতে কাঁচা সর্ষের তেল ওপর থেকে দেওয়া, জানিস তো, যার জন্য টেস্টটা বেশ ভালো হয়েছে। কেমন খাচ্ছ? বড়ি ভাজাটা কি স্পেশাল? কোনটা? হ্যাঁ, বড়ি ভাজাটা স্পেশাল। প্রথম খেলাম এরকম বড়ির পাউডার। বাহ, আলু পোস্তটা গতকাল খাই না তো এসব। খুব টেস্টি। সত্যি পটল ভাজার উপরে একটা বেশ একটা মশলা দেওয়া। পটল ভাজা পোস্ত ছড়ানো বলতে? হ্যাঁ, পটল ভাজা পোস্ত ছড়ানো। চাটনি পাঁপড়, হ্যাঁ, চাটনিটাও খুব টেস্টি। শেষ পাতে মিষ্টি এসে গেছে। এই যে মিষ্টি দই, হ্যাঁ, রসগোল্লা আর আম সন্দেশ। দেখে তো দারুণ লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো। দইটা কিরকম খেয়েছো? দইটা মিষ্টি। লাঞ্চের পরে আমরা রাজবাড়ির জেলখানা দেখতে চলে এলাম।
বাবা, এ তো এলাহি ব্যাপার। এত সাজানো গোছানো জেলখানা, অনেক কিছু আছে। ফুটবল টেবিল, তারপর বিলিয়ার্ডস, ওদিকে ক্যারাম। বাহ, কি সুন্দর, কত বড় ভাসটা। লুডো, অনেক খেলার সরঞ্জাম রয়েছে এখানে। সাজানো গোছানো জেলখানা, আবার এসিও রয়েছে। বেশ ভালো লাগলো। এই বাওয়ালি রাজবাড়ির জেলখানাতে এটা তো চারদিকটা দেখে মোটেই মনে হবে না জেলখানা। আসলে এই জেলখানাটাকে এখন একটা ক্যাফেটেরিয়া ঠিক না, গেমস রুম হিসাবে ব্যবহার করা হয়। যারা এখানে থাকেন হোটেলটাতে এসে, সেখানে তারা এখানে এই বিলিয়ার্ড আছে, ক্যারাম আছে, আরও অনেক কিছু আছে, সব খেলাগুলো খেলতে পারেন এখানে, এই গেমস রুমে আসতে পারেন। এবার বলি, এই বাওয়ালি রাজবাড়ি যে কী করে এর মানে তৈরি হলো রাজবাড়িটা। প্রায় 400 বছর আগের কথা। তখন মুঘল সম্রাট আকবর, তার খুব মানে দুর্দণ্ড প্রতাপ সেনাপতি মানসিংহ, ওনার কি বলবো সৈন্যদলে ছিলেন বাংলা থেকে। মানসিংহের একজন খুব পছন্দের সৈনিক একজন উত্তরপ্রদেশের মানুষ ছিলেন। সে এই কৃষক বিদ্রোহ আর দস্যুবৃত্তি দমন করেছিলেন আকবরের রাজত্বকালে। তো মুঘল সম্রাট তাকে খুশি হয়ে এই বাংলাতে 3 লক্ষ একর জমি দিয়েছিল, এই জায়গাটাতে, এই সুন্দরবনের কাছে এই জায়গাটাতে দিয়েছিল। আর এইখানে সেই সময় বাউল জাতির লোকেরা থাকতেন। তো সেই থেকেই জায়গাটার নাম হলো বাওয়ালি, স্থানটার নাম। আর ওই ওই সৈনিককে মণ্ডল উপাধিও দিয়েছিলেন। তখন থেকে এই মণ্ডল জমিদার, উনি যে এই বাড়িটা তৈরি করলেন, এই জমিদার বাড়ি, সেটা হয়ে গেল মণ্ডল জমিদার বাড়ি। আর ওনারই জমিদারি এই জায়গায় চলতে লাগলো। তারপরে আস্তে আস্তে এই জমিদার বাড়ি প্রায় 250 বছর আগে তৈরি হয়েছিল এই জমিদার বাড়ি। সেটা তো ভাঙাচোরা ভগ্নদশা হয়ে গেল, কিছুতেই আর কিছু উন্নতি হয় না। অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে, তারপরে সত্যজিৎ রায়ও এখানে শুটিং করে গেছেন, তাছাড়া অনেক সিরিয়ালের শুটিং হয়েছে। সম্প্রতিকালে এটিকে একটি হেরিটেজ হোটেল হিসাবে এই জমিদার এই বাওয়ালি রাজবাড়িটি তৈরি হয়েছে, হেরিটেজ হোটেল তৈরি করা হয়েছে এটাকে। তো তারপরে এর কিছু উন্নতি হয়েছে এবং নানান রকমভাবে সাজানো গোছানো হয়েছে। বিভিন্ন ঘরকে বিভিন্ন রকমভাবে, কোনোটা ডাইনিং হল, কোনোটা থাকার ঘর, কোনোটা গেমস রুম, এরকম সব তৈরি করা হয়েছে। বেশ ভালো লাগলো এখানে এসে। এবার বলি খাওয়া দাওয়ার কথা। নানা রকম পাওয়া যাচ্ছে, ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি, ফিশ থালি, সব আছে। খাবারের টেস্ট খুব ভালো, দুর্দান্ত। প্রত্যেকটা রান্না দারুণ, খুব ভালো খেলাম আমরা। আর দামগুলো আমি ডেসক্রিপশন বক্সে আর অনস্ক্রিনে দিয়ে দেবো। আর এছাড়া তবে একটা কথা না বললেই নয়, একটু কিন্তু এক্সপেন্সিভ এই বাওয়ালি রাজবাড়ি। এটা কিন্তু খুব একটা সস্তা গন্ডার ব্যাপার নয়, চার্জগুলো বেশ ভালোই। আর যেহেতু আমরা ডে আউটে এসেছি, তাই এখানে রুমগুলোর ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমরা তো রুম বুক করিনি। এখানে রাত্রে থাকাও যায়, সুইট আছে, সুইট রুম আছে, ফ্যামিলি রুম আছে, ভালোই সব ব্যবস্থা। এবং এসিও রয়েছে, সমস্ত রকম 5 স্টার সুযোগ সুবিধা পাবেন, অথচ গ্রাম বাংলার পরিবেশের মধ্যে, এইটা বলতে পারি। হ্যাঁ, মানে যেটা আজকালকার দিনে বলে মিক্স অ্যান্ড ম্যাচ। তা সেখানে একটু এক্সপেন্সিভ,
আর তাছাড়া তো না হলে সকলের ব্যবহার খুব ভালো লাগলো, ঘুরে ফিরে আমাদের দিনটা খুব ভালো কাটলো। আপনারা আসবেন, আমার ব্লগটা দেখে ভালো লাগলে নিশ্চয়ই এখানে আসবেন। আমি বাকি সব কিছু মানে কত কি দাম, কীরকম কীভাবে আসবেন সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের বেড়ানো আজকের মতো এখানে শেষ। এবার আমরা বাড়ির পথে রওনা দেব। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবার, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। বাই।